এই বাজেটটা হলো ফর এমএসএমই, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মিডল ক্লাস, 3 M's। এমএসএমইদের জন্যে অনেকটা ক্রেডিট অ্যাট লো ইন্টারেস্ট রেট ওটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, অনেকগুলো হাব হবে এমএসএমই স্পেসিফিকলি যেরা এক্সপোর্ট করে। তৃতীয়, ম্যানুফ্যাকচারিংয়ের জন্যে অনেক কাস্টমস ডিউটি রিল্যাক্সেশন হয়েছে অন ইম্পোর্ট অ্যান্ড ক্যাপিটাল গুডস, যেমন কি ওই এমএসএমইরা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করতে পারেন আর ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারেন। আর থার্ড, মিডল ক্লাসের জন্যে বিগ ব্যাংক রিফর্ম হয়েছে, ইনকাম ট্যাক্সে স্ল্যাবে 12 লাখ অবধি কোনো ইনকাম ট্যাক্স লাগবে না, ইভেন ফর মিডল ক্লাস হু আর আর্নিং টিল 24 লাখ পার অ্যানাম, ওনাদের জন্যে 1,20,000 রুপিস মতন ওনারা বেনিফিট করবেন। এই সব মিলিয়ে যা জিডিপিটা ভারতবর্ষে যা কমাচ্ছে, লাস্ট ইয়ার ইট ওয়াজ 8.2%, এইবারে 6.4%, এইটা দিয়ে জিডিপিটাকে বাড়ানোর একটা চেষ্টা হয়েছে। এক কথায় বাজেট ভালো হয়েছে বলছেন? হ্যাঁ, বাজেটটা ভালো হয়েছে ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি। মিডল ক্লাসের জন্যে অনেকটা রিফর্মস হয়েছে। প্রথম দিক থেকে আমরা দেখছিলাম বিহারের জন্য ঢালাও সাজিয়ে দেওয়া বিভিন্ন রকম সুবিধা সুযোগ, সেক্ষেত্রে বাংলার দিকে কতটা লাভবান হলো এই বাজেট? দেখুন, অনেকটা এই যে এমএসএমইদের জন্য যা রিফর্ম হয়েছে, বেঙ্গলে তো মেনলি এমএসএমই আছে, ওই সব বেনিফিট করবেন। প্লাস অনেকগুলো স্কিম আছে যেটা স্টেট আর সেন্টার মিলিয়ে হচ্ছে, যেমন 1.5 লাখ ক্রোর একটা ফান্ড হয়েছে, সেটা স্টেটসকে দেওয়া হবে, সব স্টেটস মিলিয়ে 50 ইয়ার ইন্টারেস্ট ফ্রি ফান্ডস দেওয়া হবে। তো ওই সব স্কিম, অনেকগুলো আরও এরকম স্কিম আছে যা সেন্টার আর স্টেটস মিলিয়ে করবেন। তো এই সব স্টেটের জন্য মিলিয়ে একটা বেনিফিট হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।